গল্পের নাম কালো কুয়োর ডাক গি। গ্রামের নাম ছিল ভাটিপাড়া। শান্ত নিঃশব্দ এক গ্রাম, যেখানে সন্ধ্যার পর কুকুরও ডাকত না। সেই গ্রামে একটা পুরনো কুয়ো ছিল। গ্রামের সবাই যেটাকে বলত কালো কুয়োকে। কারো সাহস ছিল না রাতের বেলায় ওই কুয়োর কাছে যাওয়ার, কারণ শোনা যেত ওখান থেকে রাতে কারো নাম ধরে ডাক আসে। সেই কুয়োর ইতিহাস ছিল ভয়ঙ্কর। অনেক বছর আগে একজন তান্ত্রিক সেখানে আত্মাহুতি দিয়েছিলেন। লোকেরা বলে তিনি অমরত্বের খোঁজে সেই কুয়োতে লাফ দিয়েছিলেন। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে কুয়ো থেকে কারো না কারো নাম ধরা আওয়াজ ভেসে আসে। আর যেই নাম ধরা হয় সে আর কখনো দেখা যায় না। ঘটনা শুরু। রিয়াদ শহর থেকে ছুটি কাটাতে এসেছিল তার নানুর বাড়িতে ভাটিপাড়ায়। তার মা ছোটবেলায় ওই গ্রামে বড় হয়েছে, কিন্তু কোনোদিনও তাকে কুয়োর গল্প বলেনি। রিয়াদের বয়স মাত্র 1 শহরের ছেলে, ভূতের গল্পে তেমন বিশ্বাস নেই। এক রাতে গ্রামের ছেলেরা রিয়াদকে চ্যালেঞ্জ করল, তুই যদি সাহসী হোস তাহলে কাল রাত 1-2টায় ওই কালো কুয়োর পাশে গিয়ে দাঁড়াবু। রিয়াদ হেসে বলল, আরে এটা তো কুসংস্কার। কুয়োই গে। ভয়ঙ্কর রাত। পরের দিন রাত 1:05 রিয়াদ ফোনের টর্চ জ্বালিয়ে কুয়োর পাশে গিয়ে দাঁড়াল। পুরো গ্রাম নিস্তব্ধ। হাওয়া নেই, পাখি নেই, এমনকি কুকুরের ঘেউ ঘেউ পর্যন্ত নেই। কুয়োর গা ঘেঁষে একটা গাছ, যেটার ছায়া দেখে মনে হয় যেন কেউ বসে আছে। 1-2টা বাজতেই হঠাৎ কুয়োর ভেতর থেকে এক ঠান্ডা গলা ভেসে এলো। রিয়াদ কি? সে ভাবল কেউ দুষ্টুমি করছে, কিন্তু কুয়োর চারপাশে কেউ নেই। সে আবার শোনে, রিয়াদ, নিচে আয় ঘি। হঠাৎ বাতাস উঠল। রিয়াদ কাঁপতে কাঁপতে পেছাতে লাগল, কিন্তু পা যেন চলছিল না। সে দেখতে পেল কুয়োর ভেতর অন্ধকারের মাঝখান থেকে একটা সাদা হাত উঠে আসছে। সে দৌড় দিল, প্রাণপণে ঘরে ফিরে এলো। পরদিন সকাল। পরের দিন রিয়াদের শরীর খারাপ হতে লাগল। তার মুখে কথা নেই, চোখ ফাঁকা, জ্বর 102। ডাক্তার এলো, কিন্তু রোগ ধরতে পারল না। রাত বাড়তেই সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। হেঁটে চলে যায় দরজার দিকে। নানু জেগে উঠে দেখে রিয়াদ আর ঘরে নেই। শেষ অংশ। সকালে লোকজন খুঁজতে বের হল। সবশেষে তারা দাঁড়ায় সেই কালো কুয়োর সামনে। কুয়োর পাশে পড়েছিল রিয়াদের মোবাইল আর তার জুতো জোড়া, কিন্তু তাকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। গ্রামের বুড়োরা বলল, কুয়ো যার নাম ধরে ডাকে সে আর ফেরে না গি।